হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে, তোমাদের বন্ধু অমিত। তো আজকে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি মায়াপুর। তো তোমাদেরকে মায়াপুর পুরো দর্শন করাবো, দেখতে থাকো পুরো ভিডিও। আর যারা চ্যানেল নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করে একদম ভুলবে না। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার চ্যানেলটা অনেক বড় হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমরা এখন ট্রেনে করে যাচ্ছি, ট্রেনে করে যাবো কৃষ্ণনগর স্টেশন। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন কৃষ্ণনগর স্টেশন চলে আসছি। এখান থেকে আমরা এখন অটো স্ট্যান্ডে যাবো, অটো ধরে যাবো আমরা মায়াপুর ঘাট। ঘাট পার করে ওই পারে যাবো মায়াপুর। দেখতে পাচ্ছ এটা হলো আমঘাটা স্টেশন, নতুন চালু হচ্ছে। তো এইটা চালু হয়ে গেলে খুব সুবিধা হবে, শিয়ালদা থেকে একদম ডাইরেক্ট আমঘাটা স্টেশন আসা যাবে। এখান থেকে মায়াপুর একদমই সামনে, খুব দ্রুত কাজ হচ্ছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি এই স্টেশনে চালু হবে, তাহলে খুব সুবিধা হবে। শিয়ালদা থেকে একদম ডাইরেক্ট আমঘাটা স্টেশন কৃষ্ণনগর হয়ে, তো মায়াপুর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা ফাইনালি চলে এসেছি মায়াপুর ঘাট। আমরা এখন ঘাট পার হয়ে ওপারে যাবো। দেখতে পাচ্ছ পাল তুলে মাছ যাচ্ছে নৌকা নিয়ে মাছ ধরতে, খুব সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগলো দেখে। এখন আর পাল তোলা নৌকা একদমই দেখা যায় না। নৌকা থেকে নামলাম, মায়াপুর চলে এসেছি। এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। এখান থেকে টোটো করে মন্দিরে যাব, ইস্কন মন্দির, পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দির মায়াপুর ইস্কন মন্দির, সেখানে আমরা যাবো এখন। তো আমরা পুরো টোটো রিজার্ভ করে নিয়েছি সারাদিনের জন্য। তো টোটো করে এখন যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির, পৃথিবীর সবথেকে বৃহত্তম ইস্কন মন্দির মায়াপুর। এটা দেখতে পাচ্ছ ইস্কন মন্দির গেট, এখান থেকে প্রবেশ পথ। তো চলো ভিতরে যাওয়া যাক, আর পুরো তোমাদের ঘুরে দেখাবো। অবশ্যই ভিডিও পুরোটা দেখবে, খুব ভালো লাগবে। পৃথিবীর সবথেকে বৃহত্তম ইস্কন মন্দির মায়াপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, মহাপ্রভুর জন্মস্থান, খুব ভালো জায়গা। তো তোমাদেরকে প্রথম আজকে দেখাবো ইস্কন মন্দির, তারপরে দেখাবো তোমাদেরকে গৌশালা, তারপরে নিয়ে যাবো তোমাদেরকে মহাপ্রভুর জন্মস্থান, মাসি বাড়ি, মামা বাড়ি, সব ঘুরে দেখাবো। পুরো ভিডিও দেখো, আশা করি খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ এই খড় দিয়ে যেটা চাল দেওয়া আছে, এই জায়গাটা, এটা খুব ভালো একটা জায়গা। দেখতে পাচ্ছ অখণ্ড হরির নাম সংকীর্তন লেখা আছে, নন স্টপ হরির নাম। এখানে কখনো হরির নাম বন্ধ হয় না, 24 ঘন্টা এখানে হরির নাম হয়। এই যে মন্দির দেখতে পাচ্ছ, শ্রী শ্রী প্রভুপাদ স্মৃতি উদ্দেশ্যে যে মন্দিরটা, এটা প্রথম এই মন্দির ছিল ইস্কন মন্দির। তারপর পাশে যেটা তৈরি হচ্ছে সেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ইস্কন মন্দির। এখন অনেক কাজ বাকি, তৈরি হচ্ছে, এখনো পুরো রেডি হয়নি। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। যারা এখন কখনো মায়াপুর আসেনি, নদিয়া ডিস্ট্রিক্টে আসেনি, অবশ্যই তারা মায়াপুর নবদ্বীপ দর্শন করবে, খুব ভালো লাগবে। নিমাই সন্ন্যাসীর জন্মস্থান, মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর। খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। প্রথমে পুরনো ইস্কন মন্দির, তার পাশে নতুন ইস্কন মন্দির তৈরি হচ্ছে, আর চারিদিক সবুজে সবুজে ভরা, এত সুন্দর লাগছে, সত্যি মন ভরে যাচ্ছে দেখে। অবশ্যই ইস্কন মন্দির ভিতরে মোবাইল নিয়ে যাওয়া যায় না, তার জন্য ভিতরে কোনো ছবি দেখাতে পারবো না, যা দেখবে সব বাইরের থেকে দেখাতে পারবো। ইস্কন মন্দির প্রবেশ করার সময় সমস্ত কিছু জমা দিয়ে দিতে হয় কাউন্টারে। এত সুন্দর লাগছে দেখো, পাশাপাশি দুটো ইস্কন মন্দির, পুরনো যেটা ছিল আর নতুন যেটা তৈরি হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, সত্যি চোখ জড়িয়ে যাচ্ছে দেখে, এত ভালো লাগছে। সত্যি আমাদের গর্ব যে নদিয়া ডিস্ট্রিক্টে এত বড় একটা ইস্কন মন্দির হচ্ছে, এত ভালো একটা মন্দির হচ্ছে, এটা পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দির হবে।
দেখতে পাচ্ছ এখনো কাজ চলছে, সম্পূর্ণ হয়নি, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, একটু দেখতে পাচ্ছ, চলো তাহলে যাওয়া যাক। এটা দেখতে পাচ্ছ সামনেই হরির নাম সংকীর্তন হচ্ছে, এখানে একটু আমরা অবশ্যই ভিডিও করব, তোমাদের ভিডিও করে দেখাবো। চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ ভগবান কি জয় শিল প্রভুপাদ কি জয়। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন গৌরাঙ্গ কুঠির, খুব ভালো জায়গা, যেটা নতুন ইস্কন মন্দির হচ্ছে তার একদমই পাশে। এটা সুন্দর পরিবেশ, খুব ভালো একটা পরিবেশ। এখানে 100 টাকায় এবং 200 টাকা রুম ভাড়া পাওয়া যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে রুম ভাড়া করতে গেলে ডকুমেন্টস অবশ্যই নিয়ে আসবেন। খুব ভালো ব্যবস্থা থাকার এখানে, টয়লেট, ওয়াশরুম থেকে শুরু করে জলের খুব ভালো ব্যবস্থা আছে। আর এটা দেখতে পাচ্ছ গৌরনিতাই ধর্মশালা, এখানেও 100 টাকা রুম ভাড়া পাওয়া যায়। অবশ্যই একবার এখানে আসবে। তো আমরা এখন যাব গোশালায়, চলো তাহলে গোশালার দিকে যাওয়া যাক। তো আমরা হেঁটে চলেছি এখন গোশালার দিকে, চলো তাহলে সামনে দিকে এগোনো যাক, আর তোমাদের পুরোটা ভিজিট করে দেখাবো। দেখতে পাচ্ছ গোশালা যাওয়ার পথে ভিডিও করলাম ইস্কন মন্দিরের, খুব সুন্দর দৃশ্য দেখো এখান থেকে, এত ভালো লাগছে, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। তো আমরা ফাইনালি চলে এসেছি গোশালাতে, চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। আর অবশ্যই গোশালায় আসলে যদি পারো ঘি নিয়ে যাবে, এখানে অরিজিনাল দেশি ঘি পাওয়া যায়, খুব ভালো সুস্বাদু ঘি পাওয়া যায় এখানে। অসংখ্য গরু বেরোচ্ছে এখন, সব এখন মাঠে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য, সারিবদ্ধভাবে সবাই যাচ্ছে একভাবে। এখানে দেখতে পাচ্ছ কালো একটা ষাঁড়, খুব ভয়ানক, দেখো সিংটা দেখো, এত ভয়ানক যে পাশে যেতে ভয় লাগছে। তো আমি দূর থেকে একটু ভিডিও করে দেখালাম। এখানে দেখো বিচুলি সব পালা দেওয়া আছে সুন্দর কায়দায়, হয়তো এটা কোথাও দেখোনি, এত ভালো কায়দায় বিচুলিগুলো সব সাজানো আছে, খুব ভালো সিস্টেমে সাজানো আছে বিচুলিগুলো। তো আমরা গোশালা থেকে বেরিয়ে এসেছি, এখন এসেছি গৌরমঠ, গৌরনগর শ্রী শ্রী সস্ত গোস্বামী গৌরমঠ। চলো ভিতরে দর্শন করাই তোমাদেরকে।
আমরা এখন চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থানে। চলো ভিতরে তোমাদেরকে পুরো দর্শন করাচ্ছি। এই নিম গাছ হলো নিমা সন্ন্যাসীর জন্মস্থান। এখানেই মহাপ্রভুর জন্ম হয়েছিল, এই নিম গাছের তলায়। দেখতে পাচ্ছ সেই নিম গাছটা এখনো পর্যন্ত আছে। আর নিম গাছের পাশেই দেখতে পাচ্ছ মহাপ্রভুর পিতা ও মাতার আশ্রম। পিতা জগন্নাথ মিশ্র ও মাতা সতী দেবী। বাল্যকালের সেই সিনটা এখনো এখানে ধরে রেখেছে, দেখতে পাচ্ছ। মায়াপুর শ্রী চৈতন্য মঠ। তো চলো ভিতরটা দর্শন করে আসি আমরা। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। তা চলো তোমাদেরকে পুরোটা দর্শন করাবো, অবশ্যই দেখবে সবাই। খুব ভালো পরিবেশ, মন যেন শীতল হয়ে যাচ্ছে। সত্যি না আসলে বোঝা যায় না সব জায়গায়। অবশ্যই সবাই আসবে ঘুরতে পরিবার নিয়ে, খুবই ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের পাশে সুন্দর বাগান, সবুজে সবুজে ভরা। এত সুন্দর লাগছে বাগানটা, চারদিক সবুজ আর সবুজ। তার সামনে মন্দির। তো আমরা এখন চলে এসেছি শ্যামাকুণ্ডতে। তো শ্যামাকুণ্ড তোমাদের দেখাবো। সিঁড়িতে নামছি এখন নিচে। এটা হলো শ্যামাকুণ্ড। দেখতে পাচ্ছ অসম্ভব কত মাছ, অনেক বড় বড় মাছ আছে। অনেক ভক্তরা এখানে পয়সা কয়েনও দিয়েছে। খুব পবিত্র এই জল, অনেক ভক্তরা এসে এই জল মাথায় নেয়। আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি। আশা করি সবাই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রাইব চ্যানেলটা অনেক বড় হতে পারে। শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবে না। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবে, নমস্কার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।